জীবনেও কোনোদিন কলিজা খাবেন না, কিভাবে খাবেন আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সরাসরি দেখতে থাকুন কলিজার ভেতর থেকে এসব কি বের হচ্ছে। কলিজা ভুনা আমরা খেতে সবাই মোটামুটি পছন্দ করি, কিন্তু এর প্রসেসটা কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে ক্লিন করতে হয়। ক্লিন করার প্রসেসটা যদি না জেনে আমরা রান্না করে খেয়ে থাকি, এই ভিডিও আপনি দেখেন, তাহলেই বুঝতে পারবেন এতদিন কলিজার সঙ্গে আপনি কি কি খেয়েছিলেন। সরাসরি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। কলিজার উপরে যে রাবারি একটা পর্দা, সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এর ফলে যখন আমি এটা গরম পানিতে সিদ্ধ করে নিব 5 মিনিটের মতো লবণ দিয়ে, তখন কিন্তু ভিতরে যে ব্যাকটেরিয়া আর ময়লা জমে থাকা রক্ত সেগুলো বের হতে থাকবে। যারা এইভাবে ক্লিন না করে এতদিন কলিজা বোনা খেয়েছিলেন, সঙ্গে কিন্তু এই ময়লাগুলোও খেয়েছিলেন। আজকে আপনাদেরকে সঠিক নিয়মে কলিজা পরিষ্কার করা এবং রান্না করার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। কারণ সামনে কুরবানি ঈদ আসতেছে, আমরা অনেকেই কিন্তু কলিজাটা তখন খুব শখ করে খেয়ে থাকি। এইভাবে যদি পরিষ্কার করে রান্না করেন, তাহলেই দেখবেন এর টেস্ট অনেক বেড়ে যাবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখন আমি তুলে নিচ্ছি। 5 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম, তারপরও কিন্তু ভিতর থেকে রক্ত বের হচ্ছে, হয়তো দেখেই বুঝতে পারছেন। এখন আমি খুব ভালো করে কলিজাটাকে ধুয়ে ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। আর এদিক থেকে আমি 1 কাপ পরিমাণ রান্নার তেল আর বড় সাইজের প্রায় 9টা পেঁয়াজ আমি এখানে কুচি করে দিয়েছি। সেই সঙ্গে এলাচ, দারুচিনি, লং, লবঙ্গ সব কিছুই দিয়েছি। এখানে 2 কেজির মতো কলিজা, তো সেই জন্য আমি 4 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিলাম। মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, জিরা গুঁড়া 1 টিস্পুন পরিমাণ, স্বাদ মতো লবণ। মশলাটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকেই ভাবতে পারেন এখানে এত মশলা কেন। হ্যাঁ, কলিজা ভুনাতে একটু মশলা বেশি দিবেন, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। আর মশলাটা কষানোর জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যে পর্যন্ত উপরে তেলটা না উঠছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাইতে হবে। এভাবে কষাতে কষাতে যখন উপরে তেলটা এভাবে ভেসে উঠবে, তখন কিন্তু ধুয়ে পরিষ্কার করে রাখা কলিজাগুলোকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি, সেগুলো এখানে অ্যাড করে দিব। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন, একটু সময় নিয়ে মশলাটা কষালে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর তরকারিতে যখন আপনি মশলা না ভালো করে কষাবেন, একটা কাঁচা গন্ধ আসবে মশলার, সেটা কিন্তু ভালো যায় না। আশা করছি আপনারা বুঝে নেবেন। কলিজাগুলোকে ছোট ছোট করে কেটে আমি ঠান্ডা পানিতে ধুয়ে আবারও গরম পানিতে ধুয়ে আমি কিন্তু এখন সরাসরি মশলার উপর দিয়ে দিলাম। আর সাইজটা এরকম করে কেটে নিলাম। আপনারা চাইলে আর একটু ছোট করতে পারেন, তবে আর বেশি বড় করবেন না। কলিজা একটু ছোট ছোট করে কাটলেই কিন্তু খেতে ভালো লাগে, আর ভিতরেও তেল মশলাটাও খুব ভালো করে ঢুকে যায়। কি এভাবে কয়জন রান্না করেছেন আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন, যারা আমার রান্না পছন্দ করেন। আর কেউ যদি এভাবে পরিষ্কার না করে রান্না করে থাকেন, তাহলে ভুল করেছিলেন। এখন থেকে ঠিক এই প্রসেসে করতে পারেন যদি আমার রান্না আপনাদের ভালো লাগে। তবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, এতে করে সামনে কুরবানি ঈদ আসতেছে, যখনই কেউ কলিজা রান্না করবে ঠিক এই প্রসেসে কিন্তু কলিজাটাকে পরিষ্কার করে নিতে পারবে। আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম, আর পানি দেওয়ার পর দেখুন বেশ ভালোই পানি উঠেছে তরকারিতে। এই পানিটা দিয়েই রান্নাটা কমপ্লিট করব। কলিজা রান্না করতে খুব বেশি সময় লাগে না। আজকে এই কলিজা ভুনাটা করতে আমার সময় লেগেছে প্রায় 60 মিনিটের মতো, মানে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। গরু গোশত রান্না করতে কিন্তু 1 ঘন্টারও বেশি একটু সময় লাগে, সিদ্ধ হতে সময় লাগে, তবে কলিজা কিন্তু 1 ঘন্টার মধ্যেই সিদ্ধ হয়ে যায়। আশা করছি আজকে রান্নার প্রসেস আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা শেয়ার করতে কেউ ভুলবেন না। নামানোর ঠিক আগ মুহূর্তে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আমার নিজের হাতে তৈরি করা শাহি মেজবানি মাংসের মশলা। এই মেজবানি মাংসের মশলাটা আমার নিজের হাতে তৈরি করা। যদি কারো লাগে স্ক্রিনের উপর ফোন নাম্বার থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন। সামনে ঈদ আসতেছে, যে কোনো গরুর গোস্ত, মুরগির গোস্ততে যদি 1 টেবিল চামচ দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু এর টেস্ট অনেক বেশি ভালো আসে। শাহি মেজবানি মাংসের মশলা নেওয়ার জন্য স্ক্রিনের উপর ফোন নাম্বারে কল করে অর্ডারটা করে দিতে পারেন। এই মশলা কিন্তু যে কোনো গোস্তর মধ্যে আপনারা দিতে পারবেন।